বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী সমর্থনে অমিত শাহের রোড শো ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল ভবানীপুর। হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকরা। ইতিমধ্যেই ঘটনায় কড়া পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। প্রশাসনিক স্তরে রদবদল হয়েছে। এবার সেই অশান্তি নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, ভবানীপুরে আমার বাড়ির সামনে হামলা হলো, এমনকি আমার পোস্টারে থুতু দেওয়া হয়েছিল। তবে ঘটনার পেছনে রাজনীতি নেই বলেও এদিন মুর্শিদাবাদের জিয়াগঞ্জের সভা থেকে সাফ বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আমার বাড়ির সামনে হামলা হলো, নমিনেশন ফাইল, আমি যে কোনো রাজনৈতিক দলকে মনে করি তার অধিকার আছে। সব বাইরের লোক নিয়ে এসেছিল, তাও কিছু না। তুমি যখন আমার পোস্টারে থুতু মারছিলে, তুমি যখন আমার পাড়ার মোড়ে দাঁড়িয়ে মা কালী মন্দিরের আমি একটা গেট করে দিয়েছি বড়, তুমি জুতো দেখাচ্ছিলে, তুমি অভিষেকের বাড়ি লক্ষ্য করে জুতো দেখাচ্ছিলে, তখন ন্যাচারি লোকাল লোকেরা প্রতিবাদ করেছে। এটা রাজনীতি নয়। বিজেপির কথায় ডিসি সহ 4 জন সাসপেন্ড, ওসি সাসপেন্ড, আইসি সাসপেন্ড। পাশাপাশি এদিন জিয়াগঞ্জের সভা থেকে বিজেপিকে অল আউট আক্রমণ শানান মমতা। একদিকে যখন কোচবিহারে জনসভা করছেন দেশের প্রধানমন্ত্রী, তার কিছু মুহূর্ত আগে মমতা বলেন, দিল্লির বাবুরা বসন্তের কোকিলের মতো একবার রাজ্যে আসেন, তারা মানুষের পাশে থাকেন না। দিল্লির বাবুরা তো বসন্তের কোকিলের মতো একবার আসে আর পালিয়ে যায়, সব জায়গাতে যায়ও না। আর যখন প্রোগ্রাম করে 500 টাকা করে দিয়ে একজনকে লোক নিয়ে আসে। আর 2, ভাড়াটিয়া সৈন্য বাইরে থেকে নিয়ে আসে, বহিরাগতদের নিয়ে মিছিল মিটিং করে, ভাবে এইভাবেই চলবে। এরপরেই মমতা বলেন, বাংলার মানুষ বিজেপিকে ঘৃণা করে। পাশাপাশি আক্রমণ শানান নির্বাচন কমিশনকেও। বাংলার মানুষ বিজেপিকে ঘৃণা করে, তাই ওরা বাইরে থেকে বাসে করে, বিভিন্ন রাজ্য থেকে ট্রেনে করে বহিরাগতদের নিয়ে আসছে। আপনাদের ভোট কেটে যারা দীর্ঘদিন আপনারা বাংলার মাটিতে থেকেছেন, আজকে তারা নাকি অনুপ্রবেশকারী। আর যারা বাইরে থেকে আসছে, পুরো ভ্যানিশ বিজেপি ওয়াশিং মেশিন। এদিন জিয়াগঞ্জের সভা থেকে ফের বাঙালি অস্মিতা শান দেন মমতা। জানান, ভিন রাজ্যে শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য বহু মানুষকে হেনস্থার শিকার হতে হয়েছে। পাশাপাশি তুলে ধরলেন সোনালী খাতুনের প্রসঙ্গ। অনেক অসম্মান করেছে আমাদের। মুর্শিদাবাদের কত পরিযায়ী শ্রমিক বাংলায় কথা বলেছে বলে তাদের বিদেশি আখ্যা দিয়ে দিল্লি পাঠিয়ে দিয়েছে। আমরা প্রমাণ করে দিয়েছি। সোনালী খাতুন 9 মাসের গর্ভবতী মহিলা, তাকে পর্যন্ত মেরে পাঠিয়ে দিয়েছে বিএসএফ এর দল। বিজেপির কথায় তার পরিবার এখনো জেলে আছে। সে গর্ভবতী অবস্থায় জেলে নিয়ে গিয়ে তাকে দুটো খেতে দেয়নি। সব মিলিয়ে একের পর এক বাক্যবাণে বিজেপি সহ কমিশনকে বিদ্ধ করলেন তৃণমূল সুপ্রিমো। দলনেত্রীর দিক নির্দেশের মাধ্যমে দলীয় কর্মীরা কতটা উজ্জীবিত হন, উত্তর মিলবে ভোট বাক্সেই। মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।